ভাগ্যবতী কুঠির পরিষ্কার হয়ে গেছে। এবার নিমন্ত্রণ সবাই কবে পাবে সেটাই দেখার বিষয়, তাই না? আচ্ছা, একটা কথা বলো তো, যাদের সুগার থাকে তারা কি লাল জল, ফুকাফুকি এগুলো কি করে? আমার তো মনে হয় এগুলো করে না। তো তোমরা তোমাদের বাড়িতে এরকম হয়তো অনেকেই থাকবে, তো তারা এগুলো কি করে বা এটা কি শরীরের পক্ষে উপকার, সেটা তোমরা একটু কমেন্ট করে জানিও, আর আমি আমার মতামতটা তোমাদেরকে জানাচ্ছি। তো চলো ভিডিওটা শুরু করি। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। অনেক সময় ভালো না থাকলেও বলতে হয় ভালো আছি, তাই না? হ্যাঁ, এটাই এটাই আমাদের ধর্ম। তো চলো ক্যামেরাটা একটু সেট করে নিই। আর এই যে চুড়িগুলো পরেছি, শখে শখে তো পরেছি, কিন্তু এখন কাজ বাজ করতে গেলে না, যেহেতু এত কিছু পরে মানে পরে থাকা অভ্যাস নেই সব সময়। মানে আমি তো আগে খালি শাঁখা বা একটা পলাই পরতাম লোয়ার সাথে। তা এখন তো মোটামুটি অনেকটাই বেশ হাতটা ভরা ভরা থাকে। ভালো লাগছে, কিন্তু অনেক সময় কাজ টাজ করতে গেলে আবার অসুবিধাও হচ্ছে। যাই হোক, আর তো কয়েকটা দিন, তারপরেই তো শ্রাবণ মাস শেষ হয়ে যাবে। তখন চুড়িগুলো খুলে আবার রেখে দেবো। তো যেটা বলছি আজকে তোমাদের সাথে, হ্যাঁ তার আগে একটু বলি যে কালকে কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আমার শরীর মন কোনোটাই ভালো ছিল না। একটু কখনো কখনো মানুষের মাথা মন ডিস্টার্ব হয়ে যায়, কিন্তু কি করব, বাবা মার কাছ থেকে একটা শিক্ষা, বুক ফেটে গেলেও মুখ ফাটে না। তো জানি না সোশ্যাল মিডিয়াতে কোনো দিন মুখটা ফাটবেও কি না, তো হয়তো ফাটবে না। তো যাই হোক, তো চলো যেটা থাম্বেল টাইটেলে দেখে এসেছো সেটাই বলি। সেটা হচ্ছে, তোমরা কালকে বা পরশু দিনকে যে ভিডিওটা পেয়েছো, তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যে ওই সিংহাসনের দামটা কত হতে পারে। আমি কিন্তু স্ক্রিনশট সমেত ওই ফার্নিচারের নাম্বারটা, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেখানে তোমরা বুকিং করতে পারবে, সেটাও কিন্তু পাঠিয়ে দিয়েছিলাম। আর যদি তোমরা না দেখে থাকো, তাহলে এই ভিডিওতে আমি নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও। তো নাম্বারটা হচ্ছে 9306459608। নাম্বারটা হচ্ছে 9306459608। এই নাম্বারটা কিন্তু আমার না, এই নাম্বারে কল যায় না, এটা খালি হোয়াটসঅ্যাপে হয়, হোয়াটসঅ্যাপ কল হবে হয়তো। আমি যদিও করিনি, বাট আমি কল করেছিলাম, কল হয়নি। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে ওরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান দিয়ে দেয়। তারপর স্ক্রিনশট তোমরা শেয়ার করে দিলে ওই সিংহাসনের স্ক্রিনশটটা, তাহলে ওরা কিন্তু তার দাম প্রাইস সমস্তটা, এই সরি, দাম আবার প্রাইস কি বলছি ভুলভাল, দামটা বলে দেবে এবং তোমাদের অ্যাড্রেস সমস্ত কিছু জানতে চাইবে। চলো, এটা গেল ওই ভিডিওর একটা পার্ট। এবার চলে আসি বন্ধুরা, ওই দিন অনেক কিছু কথা হড়বড়িতে আমি বলতে পারিনি। কি বলো তো, একটা ভিডিও, ওদের ভিডিওতে এত কিছু বলার থাকে, একটা 18 মিনিটের 15 মিনিটের ভিডিওতেও কমপ্লিট হবে না। তো যেটা হচ্ছে, এদিকে বলছে যে আমার শরীর অসুস্থ। হ্যাঁ, অসুস্থ মানে কি, সুগার পেশেন্ট। সে সকাল বিকাল, হ্যাঁ, ডিম সিদ্ধ, চিকেন সিদ্ধ, আর না জানে আরও কত কিছু খেয়ে নিজেকে মেনটেন করছে। আচ্ছা, তো তারপর রাত হলে, মানে সকালবেলা দর্শক বন্ধু দেখছে চিকেন স্যুপ খাচ্ছে, চিকেন সিদ্ধ খাচ্ছে, খুব শরীরকে মেনটেন করছে, আর রাত্রিবেলা করে যদি আমি লাল জল খাই, হ্যাঁ, তাহলে কি শরীরটা আমার সুস্থ থাকবে বলো তো তোমরা একটু? আমার তো মনে হয় থাকবে না। একটা সুস্থ মানুষকেও ডাক্তার বলে, বা সবসময় টিভি সিনেমাতে আমরা দেখতে পাই যে লাল জল আর ফুকাফুকি করতে মানা করে। হ্যাঁ, আমি জানি না ফুকাফুকির কথাটা বললে হয়তো, মানে অরিজিনাল কথাটা বললে হয়তো ইউটিউব থেকে কোনো প্রবলেম হতে পারে, লাইন গেল, তো প্রবলেম হতে পারে, সেই কারণেই আমি হচ্ছে এইভাবে বলছি, তোমরা বুঝে দিও, ঠিক আছে? এটার কথা বলছি। তো যখন ওই ছোটো ঘরটা টেবিলটা গুছাচ্ছিল, তখন তোমরা ভালো করে দেখবে ওই বলটার মধ্যে ও 2টো প্যাকেট রেখেছে, ঠিক আছে? 2টো প্যাকেট, মানে চিন্তা করো, এক মানে ওর যে যে টাকা ইনকাম হয় শাড়ির ব্যবসা থেকে, সে টাকার ও জিম করে ফুকাফুকি করে লাল জল খেয়ে উড়িয়ে দেয়।
ঠিক আছে, কেন কি আমার তো মনে হয় না ওদের বড় বড় শাড়ির বিজনেস যারা করে, যেমন জেফার ইন্টারন্যাশনাল, তারপরে লক্ষ্মী শাড়ি ভাণ্ডার, আরও যে সমস্ত ফেসবুক পেজ আছে, যে যারা এত বড় বড় বিজনেস করে তাদের যা ইনকাম হয় এদের তো তা হয় না, তাই না? ওই তো একদিন যায়, মাসে হয়তো 4-5 দিন যায়, শাড়িগুলো দেখায়, 2-4টা করে বুকিং হয়, মোটামুটি আমি একটা আন্দাজ করতে পারি, খুব খুব বেশি হলেও সব কিছু মেরে কেটে হয়তো 5-6 হাজার টাকা থাকে। হয়তো যখন এই যে এখন সিজন দুর্গাপুজোর, এখন একটু হয়তো বেশি থাকবে, তো মোটামুটি এরকম থাকবে। কেন কি শাড়ি আহামরি ওদের কোনো প্যাকিংও দেখায় না, যে কটা প্যাকিং দেখায় প্রত্যেকবারে আমি 1,000 টাকা করে যদি গড়েও ধরি, তো ওই 4-5 হাজার টাকা থাকে, ওই 4-5 হাজার টাকা ও ফুকাফুকি করতে উড়িয়ে দেয়, বুঝলে কি না? তাহলে এবার তোমরা অনেকেই বলবে যে হ্যাঁ, স্যান্ডি তো খুব ভালো, খুব ভালো, তুমিও ভালো বলো। আমি স্যান্ডিকে একটা জিনিসেই ভালো বলি, সেটা হচ্ছে যে ওর বাচ্চার মুখের দিকে তাকিয়ে হোক বা নিজের অক্ষমতাকে স্বীকার করে হোক, বউটা এত কিছু করার পরেও ও মেনে নিয়েছে, ঘরে রেখেছে, সেই দিক থেকে ও একটা ভালোই কাজ করেছে বলবো। কেন কি যে সমস্ত ছেলে নিকর্মণ্য অক্ষম হয়, যারা কাজ করতে পারে না, যাদের মনে হয় যে না আমি নিজে ইনকাম করে সব কিছু করতে পারবো না, বাড়ি গাড়ি পারবো না, তারা এই সবগুলো কিন্তু মেনে নেয়, ঠিক আছে? আর স্যান্ডিও সেটাই করেছে। আর যারা একটু ইগো হার্ট ছেলে হয়, যারা বলে না শালা তুই ঘরে বসবি, আমি ইনকাম করে এনে তোকে খাওয়াবো, আমি ঘর বাড়ি বানাবো, আমি মেনটেন করব, আমি বাচ্চাকে স্কুলে পড়াবো, আমি ব্যাংক ব্যালেন্স করবো, আমি সব কিছু দেবো, এই গাটস যদি স্যান্ডির মধ্যে থাকতো, তাহলে স্যান্ডি কিন্তু ম্যান্ডিকে অনেক দিন আগেই থামিয়ে দিত। এটা শুধুমাত্র স্যান্ডি ম্যান্ডির ঘরে না, প্রত্যেক ঘরে ঘরে হচ্ছে এরকম। আজও অনেক স্যান্ডি আছে যারা সব কিছু জানার পরেও মেনে নেয়, শুধুমাত্র এটার জন্য যে আমার ম্যান্ডি ইনকাম করছে, ঠিক আছে? আর ইনকাম করার জন্য আমাকে এত বেশি হেডেক নিতে হচ্ছে না, ও সমস্তটা বাজাই করে নিচ্ছে, আমার সেভিংও হয়ে যাচ্ছে, বাচ্চাও মানুষ হয়ে যাচ্ছে, তার বদলে আমাকে কি করতে হচ্ছে? বউয়ের পা ধুয়ে জল খেতে হচ্ছে, বউ যা বলবে সেটা আমাকে শুনতে হচ্ছে। অ্যাটলিস্ট বইয়ের কথা শুনে চললে আমি আমার নিজের লাইফস্টাইলটা তো সুন্দরভাবে কাটিয়ে নিতে পারছি, তাই না? তো সেই জন্য ওর কোনো চিন্তা নেই। তো এইটি হচ্ছে স্যান্ডির ভালো দিক, যে ও চুপচাপ সব কিছু সহ্য করে নিচ্ছে। কিন্তু মানুষ নিজের শরীরের কথা তো ভাববে, অ্যাটলিস্ট যেগুলো ক্ষতিকর সেইগুলো তো অ্যাভয়েড করবে, তাই না? কিন্তু ওই জিনিসটা দেখার পর আমার মনে হলো বললাম, তো আমি বলেছি, আমার মনে হলো যে এটা বলা দরকার। তার কারণ ওরা তো একটা বলে যে আমরা সমাজকে ভালো বার্তা দিই, তো সমাজকে কি ভালো বার্তা দেয়? অনেকেই আছে যারা এগুলো খায়, কিন্তু তারা তাদের ব্লগে তোমরা দেখতে পাবে না, তারা লুকিয়ে করে। দেখো, মানুষের লাইফে অনেক কিছু জিনিস থাকে যেগুলো সব কিছু ওপেন করা যায় না। এবার যেহেতু আমাকে কিছু মানুষ দেখছে, আমাকে দেখে তারা অ্যাটলিস্ট ইন্সপায়ার না হোক, কিন্তু ডিমোটিভেট না হোক, বা আমার থেকে কোনো খারাপ শিক্ষা না শিখুক, তাই না? কিন্তু এদের ভিডিওতে শুধুমাত্র নেগেটিভিটি। আচ্ছা, এই গেল ওই ভিডিওর কথা। এবার চলে আসি ভাগ্যবতী কুঠির। আমি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছি, বুঝতে পারছো আমার সামনে ঘড়ি টাকানো আছে। ভাগ্যবতী কুঠির পরিষ্কার হয়ে গেল। ভাগ্যবতী কুঠির পরিষ্কার করলো কাজের দিদি, পা ব্যথা হলো ম্যান্ডি রানীর। অনেকেই কিন্তু এই কমেন্টটা করেছে, এই কথাটা তোমরা কমেন্ট না করলেও আমি কিন্তু ভিডিওতেও বলতাম। তার কারণ দেখো, একটা বাড়িতে লোক কাজ করলে হ্যাঁ, তার সাথে আমাদেরকেও ঘুরতে হয়, তার পেছনে পেছনে আমাদেরকেও দেখাতে হয়, করতে হয়, তবে অতটাও পরিশ্রম হয়ে যায় না যেটা নিজে হাতে পরিষ্কার করলে হয়। তো যেহেতু কাজের দিদি পরিষ্কার করে দিয়েছে, তো ম্যান্ডির অতটাও পরিশ্রম হয়নি যতটাও কিনা ভিডিওতে বলেছে। আসলে কি বলতো, ওই যে অলস কুড়ো বলেছিলাম না, সেটা কতটা অলস কতটা নোংরা সেটা তো তোমরা ওর বাড়ির পরিষ্কার করার ব্লগ দেখেই বুঝে গেছো। এক তো পাখাগুলো সাদা, সেই পাখাগুলো একবারে সেই কালো হয়ে গেছে, কালো। মানে আমি ভাবছিলাম ওই রকম নোংরা জঞ্জাল একটা পরিবেশে ওরা দিনের পর দিন কি করে কাটাচ্ছিল। অনেকেই বলছে না, আরে দুর্গাপুজো তো অনেক বাকি, তুমি এখনই কেন পরিষ্কার করছো? আরে বাবা, ওই জঞ্জালে থাকবে কি করে? আরও 2 মাস থাকলে তো ওদের শরীরে রোগ হয়ে যেত। সেই কারণেই জঞ্জাল এখন পরিষ্কার হয়ে গেছে, পুজোর আগে আবার হবে, তোমরা চিন্তা করো না।
আর যাদের বাড়িতে পোষ্য থাকে ওদের এই লোম ওঠার ব্যাপারটা যে থাকে না, ওদের বাড়িতে ভীষণ নোংরা হয়। আমার বাবার বাড়িতে তো আছে আজকে 6-7 বছর ধরে, আমি জানি। আমার মা পুরো পাগল হয়ে যায়। যে দিদি আছে আমাদের বাড়িতে, কাজের দিদি, তো সে মানে কি বলবো, সপ্তাহে একদিন করে আমাদের চারদিক পরিষ্কার করে। আর দেখো এবার যারা এই যে ম্যান্ডির বাড়িতে যে কাজ করতে আসে, সে কি ওই থুক পুচ করে দিয়ে চলে যায়, থুক পুচ মানে থুতু দিলাম, পুজলাম, চলে গেলাম। তো ওরাও একটা মাসের ওদের একটা লিমিট থাকে যে আমরা এই কাজটাই করব, যেটুকু ওর সামনে সামনে দেখা যায় সেটুকু পরিষ্কার করে চলে যায়। ওকেই যদি বলে যে বেশি টাকা দেবো, মাসে তুমি একবার করে পরিষ্কার করে দেবে, তাহলে কেউ করে দেবে না? নিশ্চয়ই করে দেবে। তাছাড়া নিজেদের নিজেদের একটু সময় বাঁচিয়ে প্রত্যেক দিন বলছি, প্রত্যেক মাসে একবার করে পাখাগুলোও যদি পরিষ্কার করে, লম্বা ঢ্যাঙা বটটা তো আছে, তাকে দিয়েও যদি পরিষ্কার করে, তাও কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ওই যে অলস, ঘুম থেকেই তো ওঠে 10:30টার সময়, 11টার সময় সিদ্ধ ভাত খেয়ে মেয়ে স্কুল চলে যায়, তারপরে ওর সকাল শুরু হয়। তাহলে ঘুমিয়ে আর রাত্রেবেলা ঘুমোতে যায় রাত্রি 2টো, 2:30, 1:30, তাহলে আর কি করে কাজ করবে বলো? তো পরিষ্কার হয়ে গেছে, কাজের দিদি চকচক করে পরিষ্কার করে দিয়ে চলে গেছে। এবার তোমরা অনেকেই বলছো ওই দিদিভাইকে তোমাদের কাজে ডাকতে, কিন্তু তোমরা তো জানো না ওই দিদিভাই শুধুমাত্র ম্যান্ডির সাথে একটা অন্তরঙ্গ সম্পর্ক হয়ে গেছে ম্যান্ডির বাবার সময়কালীন থেকে, সেই জন্যই দিদিভাই ওইখানেই কাজ করবে, অন্য কোথাও কাজ করবে না, ঠিক আছে? ওইসব কাজ দিদিভাই করে না, বুঝতে পেরেছো? আর ম্যান্ডির সাথে এতটাই অন্তরঙ্গ যে ম্যান্ডি শুধু কাজের সময় দিদিভাইকে মনে করে, অন্য ভালো মুহূর্তে, মেয়ের জন্মদিন, বরের জন্মদিন, নিজের জন্মদিন বা স্পেশাল বাড়িতে কিছু, তখন কিন্তু দিদিভাইকে মনে করে না। এতটাই অন্তরঙ্গ সম্পর্ক। বোঝাতে পারলাম তোমাদেরকে? আশা করি বোঝাতে পেরেছি। তো এই গেল ওর ভিডিওর ড্রামা। ওর ভিডিওতে মানে ওই ঘর পরিষ্কার নিয়ে তো সেরকমভাবে কিছু দেখায়নি, শুধুমাত্র ওই পরিষ্কার করে গেছে সেইগুলোই দেখিয়েছে। তো যাই হোক, এই ছিল ওর ভিডিওর ওভারঅল কথা, বলে দিলাম। এবার একটা অতি চালাকের গলায় দড়ি, হ্যাঁ, টুনাটুনি, এই বর্ষাকালে বাইকে করে দীঘা যাচ্ছে, তারপর তাদের যে কি নাজেহাল অবস্থা সেটা তো তোমরা সবাই দেখেই নিয়েছো, তাই না বন্ধুরা? তো প্রথমবার মধুচন্দ্রিমা কাটাতে যাচ্ছে দীঘায় বাজার করা ব্যাগ নিয়ে, একটা কমেন্ট পড়েছে, কমেন্টটা পড়ে হেব্বি লেগেছে আমার, হেব্বি। তো মারু, বলছি এই মাসে কত টাকা উঠেছে? হ্যাঁ, কত টাকা উঠেছে মারু? যে এত খাওয়া দাওয়া, এত বাজার হাট, আবার শপিং, আবার ও কিনেছে মেশো থেকে। মেশোর জিনিসের তো বেশি দাম থাকে না, হ্যাঁ, ওই 200-400-500 টাকার মধ্যেও অনেক জিনিস এসে যায়। তারপরে আবার ঘুরতে যাওয়া, খুব ভালো পয়সা উঠেছে না? ভালো পয়সা উঠেছে নাকি বিছানায় পড়েছিলে, ডাক্তার দেখাতে পারছিলে না, খুব শরীর খারাপ, অনেক দিদিরা টাকা পয়সা দিয়েছে, কোনটা? সব জানি, সব খবর এসে গেছে। কোথা থেকে কে কি দিচ্ছে, কেমন করে তোমরা ঘুরতে যাচ্ছ, তোমাদের সংসার চলছে, পুরো ঘটনা আমাদের কাছে এসে গেছে, ঠিক আছে? সব কিছু এসে গেছে, আস্তে আস্তে কিন্তু আরও এসে যাবে। এই যে বন্ধুরা বাইকে করে ঘুরতে গেছে, এবার ঘুরে আসবে, এসে হাঁ করে বিছানায় 3 দিন পড়ে থাকবে, ওর বর ওই তোতলাটা ভিডিও করবে। আরে ভাই, দীঘা গেছে, সেই টাকা তুলতে হবে তো। বাইকে করে গেছে, বাসে গেলে মনে হয় একটু পয়সা কম লাগতো, নিজের বাইকে করে গেছে মানে সেখানে পেট্রোলটা একটু বেশি লেগেছে, 1000 টাকা ধরো পেট্রোল মতো লেগে যাবে। হ্যাঁ, 1000 টাকা মতো তো ভরতেই হবে পেট্রোল যাতায়াতে, মানে আবার সেখানেও ঘুরবে। তো সব মিলিয়ে থাকা খাওয়া সেই পয়সা তুলতে হবে তো। বিছানায় এসে হাঁ করে পড়ে থাকবে, দেখে নিও তোমরা। ও দীঘা থেকে এসে যদি না পড়ে থাকে 2 দিন বিছানায়, তাহলে আমার এই পাশের কানটা আমি কেটে দেবো। বলবে ও শরীর খারাপ, শরীর খারাপ, শরীর খারাপ বলে কি নাটকটাই করবে এখন 2-3 দিন, দেখতে থাকো। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ যেন সবাইকে টাটা।